প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্রিলিয়ান্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো রূপের রানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকে সম্পর্কে। তোমরা জানো জাহাঙ্গীরনগরের জিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জিকে থেকে সম্পূর্ণ আলাদা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক জিকে এসে থাকে। তো জিকে মানে গোলকিপার না, জিকে মানে সাধারণ জ্ঞান, এটা অবশ্যই তোমরা জানো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিট, এই দুইটা ইউনিটে সম্পূর্ণ আলাদা আলাদা সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে। সম্পূর্ণ আলাদা আলাদা টপিক থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বি এবং সি ইউনিটের জন্য তোমাকে যে যে বিষয়গুলো অবশ্যই পড়তেই হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের সাজেশনটা বি ইউনিট এবং সি ইউনিট দুই ইউনিটের জন্যই প্রযোজ্য। প্রথমত তোমাকে যে জিনিসটা ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতির মধ্যে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমানা, তারপর বাংলাদেশের সীমান্ত এলাকা, বাংলাদেশের সবচেয়ে উত্তরের অঞ্চল কোনটি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি, এই বিষয়গুলো নিয়ে। ভূপ্রকৃতিটা অবশ্যই ভালোভাবে দেখবে, এখান থেকে প্রশ্ন এসে থাকে। তারপর প্রাচীন বাংলার ইতিহাস, এটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে তোমাকে। প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ, প্রাচীন রাজবংশ, এসব থেকে প্রশ্ন এসে থাকে। তারপর মুসলিম শাসনামল, সুলতানি শাসনামল, মুঘল শাসনামল, এই তিনটা টপিক থেকে একটা প্রশ্ন থাকবেই। ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ শাসনামল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ থেকে খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, একদম ওইখান থেকে শুরু করে ভারত পাকিস্তান সৃষ্টি হওয়া পর্যন্ত প্রায় প্রত্যেকটা ঘটনা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই দেখে যাবে। তারপর ভাষা আন্দোলন, প্রাদেশিক নির্বাচন, ৬ দফা, গণ অভ্যুত্থান, মোট কথা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত দেখে যাবে। মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত দেখলে হবে না তোমাকে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর রাষ্ট্র গঠন হওয়া পর্যন্ত তোমাকে একটু দেখে যেতে হবে। যেমন সংবিধান গঠনে কারা কারা ছিল, এই টাইপের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো তোমরা দেখে যাবে। এই যে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, গণপরিষদ, এই বিষয়গুলো দেখে যেতে হবে তোমাদেরকে। বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশ বিল, হাওর, পাহাড়, পর্বত, এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সর্বপ্রথম শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন, উপজাতি, জনসংখ্যা, ভাষা, সংস্কৃতি, এসব নিয়ে অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। তারপর আরেকটা যে জিনিস তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে সেটা হচ্ছে ভাস্কর্য, স্থপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসেই, বিশেষ করে সি ইউনিটে ভাস্কর্য, স্থপতি, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। এবছর গণ অভ্যুত্থান হয়েছে, তোমরা জানো। গণ অভ্যুত্থান সম্পর্কে কোথায় কোন ভাস্কর্য তৈরি করা হয়েছে সেগুলোর নাম এবং অবস্থান এবং স্থপতি, এগুলো একটু দেখে যাবে। তারপর পৃথিবী পরিচিতি, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, প্রত্যেকটা মহাদেশ সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবে, যাতে কোন দেশ কোন মহাদেশে অবস্থিত এটা পরীক্ষায় আসলে তুমি নির্দ্বিধায় আনসার করে আসতে পারো। তারপর বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন চুক্তি, এগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, কারণ আন্তর্জাতিক সংস্থা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। বিশেষ করে সর্বশেষ জাতিসংঘের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ অধিবেশনের সভাপতি কে ছিল, এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা, তাই তোমাকে একটু ভালোভাবে পড়ে যেতে হবে। তারপর বিশ্বের জনসংখ্যা, আন্তর্জাতিক নদ-নদী, বাংলাদেশে একটা আন্তর্জাতিক নদী আছে, তোমরা জানো, কমেন্ট বক্সে জানাবে অবশ্যই সেটা কি। তারপর বিশ্বের ইতিহাসে প্রথম নারী, বিশ্বের প্রথম ক্ষুদ্রতম, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, এসব জিনিস সম্পর্কে দেখে যাবে। সংবাদ সংস্থা, পুরস্কার ও খেলাধুলা, এগুলো অবশ্যই দেখে যাবে। সংবাদ সংস্থা সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের অধীনে রয়েছে জার্নালিজম ডিপার্টমেন্ট। তো অবশ্যই তোমাকে সংবাদ সংস্থা সম্পর্কে ভালোভাবে দেখে যেতে হবে। পৃথিবীর সর্বপ্রথম সংবাদপত্র কোনটি, উপমহাদেশের সর্বপ্রথম
সংবাদ সংস্থা কোনটি, এই বিষয়গুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। তারপর হচ্ছে যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রিকা, সংবাদ সংস্থা এসবের পূর্ব নাম কি ছিল, বর্তমান কি নাম, পাকিস্তান আমলে কি নাম ছিল, এখন কি নাম, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের জন্য তোমরা কি কি পড়বে সেটা নিয়ে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রস্তুতি নাও, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি আবার স্ক্রিনে আনছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে দেখে যেতে সুবিধা হয়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।